আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2টি ডিম দিয়ে 1 পাউন্ড কেক। তো এখন আমি এখানে 2টি ডিমের কুসুম আলাদা করে নিয়েছি। আমি সাদা অংশটাকে ভালো করে বিট করে নিলাম বিটার দিয়ে। তো এখানে আমি সামান্য চিনিও দিয়ে দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খান ওরকম দিবেন। তো এখন আমার এই পর্যায়ে এখানে একটু হালকা হালকা করে চিনি দিয়ে দিলাম। তো এখানে আমার বিটের যে স্প্রেডটা এটা আমি মধ্য আঁচে রেখেছি। তো এখন আমি দেখুন ভালো করে বিট করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার সাদা অংশটা বিট করা হয়ে গেছে। এখন আমি রেখে দেওয়া ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব। আর মনে রাখতে হবে কুসুমগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, খুবই অল্প সময়। আপনি 10 থেকে 12 সেকেন্ড বিট করবেন, এর বেশি না, তাও বেশি হয়ে যাবে। তো এখন এই যে আমার এখন বিট করা প্রায় হয়ে গেছে। আমি হালকা শুধু এটা মিশিয়ে নিলাম। তো এখন আমি শুকনো উপকরণ নিব। এখানে আমি নিয়েছি হাফ কাপ ময়দা। এখানে নিয়েছি এখন আমি হাফ টেবিল স্পুন বেকিং পাউডার। তো এখানে আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি বেকিং সোডা দিয়েছি হাফ টি স্পুন। তো এখন এখানে আমি স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তো এখন আমি শুকনো উপকরণটা ভালো করে চেলে নিব। এখন আমি আমার ক্রিমের ভিতরে দিয়ে দিব। তো এই যে আমার ডোটার ভিতরে এখন দিয়ে দিলাম। ভালো করে ধীরে ধীরে দিয়ে আমি এটাকে এখন ভালো করে মেখে নিব চামচের সাহায্যে। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে বেশি তাড়াহুড়া করে মিশানো যাবে না, না হয় এটা আপনার দলা পেকে যাবে। তো এই যে দেখুন আমার একদম হয়ে গেছে। তো এখন আমি এটাকে বাটিতে সেট করে নেব। তো আমি এখানে বাটিতে দিয়ে দেব একটু কাগজ গোল করে কেটে, ওটা সমান করে। তো আমি এখানে দিয়ে দিলাম তেল। আপনারা চাইলে তেল নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এই যে আমি একটু তেলটা একটু ব্রাশ করে নিব। তো এখন আমি দিয়ে দিলাম আমার কেকের মিশ্রণগুলা, একটু উপর থেকে দিতে হবে। তো এখন আমি এটাকে ভালো করে সেট করে নেব। আমি এটাকে একটি চামচের সাহায্যে একটু সেট করে নিয়েছি চারদিকে ভালো করে। তো এখন আমি হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়। আমি এখন একটা স্ট্যান্ড দিয়ে দিব, ওটার উপর আমি এখন দিয়ে দিব আমার বাটিটা। তা আপনারা হালকা আঁচে রাখবেন, প্রথমে এটা ভালো করে হিট করে পরে হালকা আঁচে রাখবেন। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মনে রাখতে হবে বারবার ঢাকনা উঠানো যাবে না। তা আমার কেকটা 45 মিনিট পরে আমি এসেছি। তো 45 মিনিটে লেগেছে আমার কেকটা হতে। তো আমি একটি কাঠির সাহায্যে দেখব আমার এটা কি পরিপূর্ণ হয়েছে কিনা। তো এই যে দেখুন একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি একটু আপনাদেরকে আমার হাতের সাহায্যে দেখালাম এটা কতটা সফট হয়েছে। তো আমি এখন আপনাদেরকে এটা উঠিয়ে দেখাবো ভালো করে। পাশটা ভালো করে কেটে এখন আমি এটাকে আপনাদেরকে দেখাবো। একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখুন এখন আমি এটা ঢেলে দিব। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আপনারা প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার করা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। মাত্র 2টি ডিম দিয়ে আমি করে ফেলেছি 1 পাউন্ড কেক। আসলে বাসায় বাচ্চারা এগুলো অনেক খায়, তো বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো ভালো। তো এই যে দেখুন খুবই পারফেক্ট হয়েছে, আর কোনো দিকে একটু কম বেশি হয়নি, মানে একদম আমার এটা কেটে সমান করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে মাঝখানে কেটেও দেখাবো এটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন, ধন্যবাদ সবাইকে।